পরবো আর এই লাল জুতাটা পরবো না, তাই কি হয়। তো এই যে আমি এই ড্রেসটা পরে নিয়েছি আর এর সাথে এই জুতা জোড়া পরে নিব। এবার জুতাটা আমি অনেক শখ করে কিনেছি, তবে এই জুতাটা শুধু আমার মনে হয় লাল ড্রেসের সাথেই ভালো যায়। সো এটা আমি এখন পরে নিচ্ছি। ইউ ওয়েলকাম। What is your mommy's business for? জুতাগুলা অনেক উঁচা যদিও, তারপরে আমার কেন জানি না খুব ভালো লাগে। কিসে ব্যথা পাইছো? কি হয়েছে? কি বলে মানে এ পা মোটা হয়ে গেল নাকি? মনে হয়েছিল পা মনে মোটা হয়ে গেছে। পা কি মোটা হয়? তোমার জন্যই হয়। সত্যি কি হয়? মোটা হয় তোমার জন্য হয়। পারি না তো। ওকে ফাইনালি আমি কিন্তু রেড কালার লিপস্টিক দেই নাই, বুঝছো? রেড কালার লিপস্টিক দেই নাই, যাইতেছে কিউট লাগতেছে, কেমন ভালো লাগতেছে। ভালো করে খেয়াল করো না কি বলছি। হ্যাঁ খেয়াল করছি। কি বলছি বলো তো? তুমি রেড কালার লিপস্টিক পরো নাই বিকজ তুমি রেড কালার জামা পরেছো, ঠিক আছে? তুমি আমাকে বলতেছে চলতেছে, চলে কিনা, আমি দৌড়াইতেছে। কি বলো তোমাকে চৌকুশ মনে করে না? হ্যাঁ আই এম ফোর সাইডেড, ওকে? চতুর্দিকে আমার খেয়াল রাখবে। ওকে চলো, ঠিক আছে না? ভালো লাগতেছে? সুপার ডুপার। চলো আচ্ছা দুইটা ঘরেই বাজে। আল্লাহ তুমি কেমনে রাখছো? জিপার সারা এটারে আটকে রাখছে, সব ডাইলা পড়ছে। তোমার ড্যাডি আরে সরি, আরে সরি, সরি বাবা। লাল লিপস্টিকটা কই গেল? এই যে পাইছি, একটু টাচ দিব হালকা রেড কালার। চুলে তেল তেমন সুবিধা হবে না আর কি। মানে আব্বু তুমি এটা না লাগাই আর রাখছো আর সব ডাইলা পড়ছে কেন? আমি তো জিপার লাগাইছি না। কেন জিপার লাগাইছো? এই যে এইটা লাগাইতে হয়, নইলে সব ডাইলা পইরা যায় খোলার সাথে সাথে। এই যে এটা বুঝো না? চলো চলো আমি রেডি। এই লিপস্টিকটা নাও তো সাথে, ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর লাগতেছে। দেখি আবার দেখি আবার দেখি আবার দেখি আবার দেখি। যেই জিনিসের জন্য এটা খুললাম সেটাই ভুলে গেছি। বুঝছো, তুমি অ্যাবসেন্স মাইন্ডেড থাকো, অমনোযোগী থাকো, অনুপস্থিত থাকো, মনটা ওইদিকে থাকে না, অন্যদিকে মন থাকে আর কাজ করে অন্যদিকে। হ্যাঁ ওই যে তাড়াতাড়ি যাবো যে সেইটাই। দ্যাট মিন্স অ্যাবসেন্স মাইন্ডেড। তারপরেও কেন জানি মন বলতেছিল যে কি জানি করি না, কি জানি না, কি জানি না। ও না দেখাচ্ছে আমি চলে যাই, তুমি আসো, নিয়ে আসো। তুমি বিসমি গাড়ি নিয়ে যাও, আমি নামতেছি। না না একসাথে দরজা লাগিয়ে নামতে হবে। আমি লাগাবো? ওই চাবি তো আমার কাছে। চাবি ছাড়া তো লাগানো যায় ওইভাবে না, ওইভাবে লাগালে একটা সমস্যা আছে, বলবো না তোমাকে। কোনো সমস্যা আছে সমস্যা। ওকে চলো। পাইলাম না একটা নেল পলিশ। রেড কালার নেল পলিশটা কই জানো? এর মধ্যে তো একটা নেল পলিশ
বলি শোনা ব্যাগের মধ্যে নাকি আমার ব্যাগটা নিছো? আচ্ছা ব্যাগে চেক করো যদি থাকে ব্যাগে থাকে চলো। ওকে চলো। Let's go. কোথায় নিছো লিপস্টিকটা ব্যাগে? হ্যাঁ ব্যাগে নিয়ে। ওকে। লিপস্টিক মানে যেটা আমাকে দিতে হবে। আর আগে যেটা দিলাম? আগেরটা পকেটে নাকি? পকেটে তো আতর মনে হচ্ছে। আল্লাহ। হয়তো ব্যাগে নিচ্ছি চলো। চলো। ব্ল্যাক কপি নিয়ে বের হয়েছে। বিসমিকা কই? বিসমিকা টাকলা কই? টাকলা? টাকলা উলি বাবালে। তুমি টাকলা। কি হচ্ছে? চলো। বের হও আগে। না আমি বের হবো পরে দরজা লাগাইতে হবে। এখন বাড়ির পিছনে হাইটা যাইতে হবে গাড়ি বাসার পেছনে। আর আমার চুলগুলা চিমটায় রইছে, কেমন লাগতেছে? এই চুলগুলো চিমটায় রইছে না? সে খালি দান্দাগিরির মতো কথা কয়, কিউট লাগছে কিউট। এটা দান্দাগিরি বলে? মানেটা কি? এটা একটু নেওয়া বিসমিকারে ছাড়ো, আমি নেই এটা ধরো। আমি এটা নিয়ে হাঁটতে পারতেছি না। আমার এখানে কত বস্তা দেখছো? তোর সামনে গিয়ে দাঁড়া। আচ্ছা হাত ধরো। নিতে পারবো না। টাইম হাত ধরো। আর 1 মিনিট সময় হাত আছে। ধরো। এখন বিসমিকা সালাম দাও, বলো হ্যালো আসসালামু আলাইকুম। আমাইকুম। অনেক কিউট করে সালাম দাও বিসমিকা, মাশাআল্লাহ ড্যাডি। ইয়া এই একটা ফুল সিঁড়ি, ফুলটা অনেক নাইস। আসো এখন না, এখন না, আসো ড্যাডি চলে গেছে। এখন ওইটারে উঠানোর ট্রাই করতেছে, কেন ওইটা পইরা গেছে, ওইটারে এখন উঠাইতে হবে তার। আমাদের এই সাইডটা অনেক সুন্দর। তেলে পুরাই চুলগুলা চুপসে আছে, ভাল লাগতেছে না। আর বান্ডাব্বু বলতেছে পাম দিতেছে, মানে ভাল লাগতেছে, আজকে অন্যরকম লাগতেছে এই সেই। তো আমরা হচ্ছে মানে ওদের স্কুলের সামনে চলে আসছি, বাণী বিভারে। ওর আব্বু স্কুল থেকে পিক আপ করতে গেছে, আনতে গেছে। আর বিসমিকায় আমি গাড়িতে বসে আছি। অনেক কিউট কিউট বাচ্চারা যাইতেছে, একটা বাচ্চা ডান্স করতেছে রাস্তার মধ্যে। তো এই ফুলটা নিলাম, খুব ভালো লাগতেছে। আর ওয়েট করতেছি ওদের জন্য, ওদের স্কুলে মানে কাজ চলতেছে, এই জন্য যেগুলো দেওয়া। আসার পরে দেখেন এইখানে আবার আইসক্রিমের গাড়ি দাঁড়ায় আছে। বিসমিকা মানে সরি বিভা আইসক্রিমের গাড়ি দেখলে আইসক্রিম তাকে দিতেই হবে, নইলে তাকে টাই নাও নেওয়া যায় না বাসায়, বুঝছেন? এরকম অবস্থা, মানে অনেক কান্না করে। আর শুধু ওকে দিলেই কি হয়, কারণ মানে বিভারে দিলে বানিয়ে দিতে হবে, বিসমিকারে দিতে হবে। 3টা আইসক্রিম $15 উপরে চলে যায়, প্রায় বাংলাদেশি টাকা 2000 টাকা চলে যায়। এই ব্রিডে যদি আইসক্রিমের পিছনে 2000 টাকা যায়, তাহলে কেমনে হয় বলেন? আমরা বলি খাবা না যে তা না, খাও, এমন কিছু খাও যেটাতে পেট ভরবে, স্বাস্থ্যের জন্য ভালো। এই আইসক্রিম কি পেট ভরে বলেন? একেবারে ফোম ফোম আইসক্রিম, পেটের কোনাও ভরে না, তো ওইটা খাবে। অনেক বাচ্চারা যাইতেছে, দেখতে ভালোই লাগতেছে। তো থাকেন, ওরা আসুক। বানি কি আইসক্রিম নিচ্ছে দেখি তো। আইসক্রিম নিতেই হবে, আর ওইটার মন ভরে না, ওইটা ওই যে চইলা ওইখানে গিয়ে দাঁড়ায় রয়েছে, আরো আইসক্রিম নিবে অন্য ফ্লেভার। কি একটা অবস্থা। দাও বিসমিকারে খাওয়াই দাও এটা। তুমি তো খাও। না আমি খাবো না, দাও বিসমিকারে খাওয়াই দাও। বানি আসো, বানি গাড়িতে আসো। কি ভাটা এরকম করে একটার জায়গায় ডাবল ডাবল কে নয়? কত জানো? $7, $5। $7 কোনটা? এটা। আল্লাহ এত দাম নিয়ে এসো। কাইন করে তো না দিলে, বুঝো না? আসো গাড়িতে আসো। না তুমি খাও। না আমি খাবো না। এটা ভালো লাগে না আমার। কাঁদে কেন জানি না, জিজ্ঞেস করো। এই দেখো মানে গাড়িতে উঠাও। খাওয়াইনি বুঝবে না, খাইতেছে সুন্দরভাবে, গাড়ি তো ফেলবে।
দেখেন ওই যে আবার নিচে আইসক্রিম, এখন খুশি হইব। কোনটা নিয়ে আসছো আইসক্রিম? আবার খালি ডাবল ডাবল খরচ করাইতে ইচ্ছা করে না? তাহলে ওইটা অর্ডার করছিল কেন আগে? আচ্ছা খাও, তাড়াতাড়ি খাবা, একটু যেন নষ্ট হয় না। এই না বানিয়ে নাও, বানিয়ে খাও। ওয়েলকাম। বিস্মিকার একটু খাওয়াই দিও। বিস্মিকা কি নষ্ট করতেছে নাকি? না, বিস্মিকা খাচ্ছে। বিস্মিক, ইয়ামি, সিটে বসো, সিটে বসো। এই কি আইসক্রিম খাও, সিটে বসো। তো মায়া লাগছে বুঝছো, বিবার জন্য তো ভ্যানিলা চকলেট মজা, বিবা মজা। পরে মাইন্ড চেঞ্জ। গুড দাও, গুড গুড। তাহলে টাকা দিয়ে কিনা দিলাম, তারপর আবার এরকম আচরণ করতেছো, ডিসলাইক দিতেছো। হয় এই যে বিস্মিকা বসে খাইতেছে। আইসা পড়ো, মানে বসো বসো। চুলগুলো চুপসে গেছে। একটা ড্রাই শ্যাম্পু নিবো না দোকান থেকে? এখন মানে বিভা এটা পছন্দ করে নাই, স্ট্রবেরিটা সেমটার ও আর কি $7 এর চকলেটটা নিতে চায়, কান্না করতেছে। এখন ওর আব্বু ওরে আবার আরেকটা কিনে দিতে গেছে। আলাক্সা রেস্টুরেন্টে আসলাম। সো আমি গেছিলাম হচ্ছে আলাক্সা রেস্টুরেন্টে, গিয়ে কিছু খাবার দাবার কেনাকাটা করে নিয়ে আসছি। এখন আমার চুলগুলো চুপসে আছে, ভালো লাগতেছে না, তার জন্য আমরা একটু একটা দোকানে যাব, গিয়ে আমি ড্রাই শ্যাম্পু কিনবো। জানি না কতটা কাজে আসবে, তারপরে দিয়ে দেখি ড্রাই শ্যাম্পু দেওয়ার পরে হয়তো বা চুলগুলো একটু ঝরঝরা হইতে পারে, অনেকটা ভালো হইতে পারে। তার জন্য চিরুনি আনছো তুমি? চিরুনি তো তুমি আনছো। ব্রাশ আনছো, তুমি জানো কি করে? আমি দেখছি তুমি তো সবসময় ব্রাশ আর চার্জার, এই দুইটা জিনিস সবসময়ের জন্য তুমি ব্যাগে করে নিয়ে আসো, আর কিছু আনো আর না। আচ্ছা আমার গলায় এই চেনটা কখন দিলাম আমি? কোনটা দিই? এটা দিছিলাম, 3টা করা হয়েছে। তা চা খাইতে থাকো। চাটা এত গরম, আমার খাইতে যা জিভলা পড়ে গেছে। আমার রেখে খেয়েছে, জিভলা পড়ছে। টাং বার্ন। আজকে চাটা মজা হয়েছে। মজা হয়েছে বলতে চিনি না একটু বেশি দিয়ে। কি কল দিল? ও একটা আপু কালকে আসবে 7টার পরে কাপড় নিতে, আর একটা আপু কল দিছিল, আমি আবার কল দিতে বলছি মানে প্রোডাক্ট। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? হ্যাঁ একটা বোরনের ক্রিম আর 2টা অয়েল, রাইট? বোরনের ক্রিম দিব কয়টা? 8টা। আচ্ছা ঠিক আছে। আপনার তো অনেকবার নেওয়া হইলো, এত ঘন ঘন বোরনের ক্রিম নিচ্ছেন কেন? শেষ হয়ে যায় তাড়াতাড়ি। দিতে পারবো এখন? জি বুঝছি বুঝছি। আপনি যেন কোথায় থাকেন আপু? ওজন পানি থাকে বল।
ওজন পার্ক তো আপু আমাদের এখান থেকে অনেক দূরে, বুঝছেন? কিছু কিছু জায়গা তো অনেক অনেক দূরে। সেক্ষেত্রে আপনার তো $6 শিপিং পড়ে, তাই না? পোস্ট অফিসে পাঠাইতে গেলে। তো আপনি যদি $6 অ্যাড করে দিতে পারেন, তাহলে আমরা তেলে চিন্তাটা না করে আমরা গিয়ে দিয়ে আসতে পারি, আপনি যদি চান। আর যদি মনে করেন তাহলে ওই আপনার শোনেন, শিপিং করে দিতে যেটা যায় আমি সেটাই চার্জ করতেছি টোটাল। আমি গিয়ে সময় করে দিয়ে আসতেছি, ঠিক আছে? আজকে যাবা? আচ্ছা ঠিক আছে, আমি দেখি ট্রাই করবো। আজকে না হইলে আমি কালকে ট্রাই করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে তো আর জেল করতে হবে না, ক্যাশ টাকা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন দিয়ে দেন। ওকে আপু, ওকে, অ্যাড্রেসটা দিয়ে দিতে বলো। ঠিক আছে। 8টা আবার লেখা দেন আপু, 8টা মানে আমার মনে রাখার জন্য। 8টা বোরনের ক্রিম আর 2টা হেয়ার অয়েল। হ্যাঁ, একটু লেখা দিন। ওকে ঠিক আছে। শ্যাম্পু কিনে পাশে হয়ে চলো দিয়ে আসি, সমস্যা আমাদের পাশে। আজকে না, কালকে দিব না, আজকে একটু ঘুরবো। বেশি দূরে না তো হইলো, বাট একটু ঘুরবো, আজকে না। ওকে, কালকে দিব না, কালকে তো বেরোবো ইনশাআল্লাহ। আর আজকে মানুষ আসার কথা নাকি না কালকে আসার কথা? কালকে একটা আপু আসবে মেয়ে নিয়ে 7টার পরে। তো এই আপুটা হচ্ছে বোরনের ক্রিমটা ইউজ করে উপকার পায়, সেই জন্য উনি বেশি বেশি করে নেয়। তো এত তাড়াতাড়ি শেষ হয় কেন বুঝলাম না। ওনার নাকি মুখ ভরা ব্রণ, এই জন্য মনে হয় দ্রুত উপকার পাইছে বলে তো দিতেছে। আমার মনে হয় কি আপু মনে হয় বেশি করে দেয়, বুঝছো? আমার একটু বুঝাই দিতে হবে যে এটা বেশি করে দেওয়া লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়। বলে দিও যেখানে ব্রণ সেখানে দিতে হবে। অনেক উপকারী। একদিন একটা অল্প বয়সী একটা মেয়ে মুখ ভরা ব্রণ, পরে ওকে আমি দিছিলাম, ও নিতে ইচ্ছুক ছিল না, তারপর আমি দিছিলাম। তো ওইটা ইউজ করার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আন্টি আমার সব ব্রণ ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ, আপনি আমাকে এটা দিয়েছেন। তো আমার অনেক খুশি লাগছে। আবার কি করলো? ধরো তো আমি কলটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের কি জেল অ্যাকাউন্ট আছে? মানে ধরেন টাকা পাঠানোর যদি ওয়ে থাকে তাহলে আপনি আমার থেকে কালেকশন নিতে পারবেন। ব্যাংকের অ্যাকাউন্ট না আপু আপনার? হ্যাঁ, আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনি জেল পেমেন্ট করবেন। জেল পেমেন্ট করলে হয়তোবা আপনি না জানলে, আপনি যেহেতু নতুন আসছেন, যারা পুরানো অনেকদিন ধরে আছে তাদের কাছে জিজ্ঞেস করলে ওনারা বলে দিবে কিভাবে কি ব্যাংকের সাথে জেল অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার অপশন থাকলে আমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো। আপনার যদি কিছু পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিবেন আমাকে, সাইজ বলে দিবেন। আমার কাছে যদি ওইটা বিক্রি না হয়ে যায়, অ্যাভেলেবেল থাকে, তো আমি আপনাকে দিতে পারবো। এইটাই হচ্ছে নিয়ম। না আপু, জেল পেমেন্ট ছাড়া তো আপনি পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি চেনা জানা কেউ থাকে তাদের দিয়ে আপনি জেল পেমেন্ট করাইতে পারেন, তাদেরকে ক্যাশ টাকা দিতে পারেন। যেহেতু আপনি দূরে থাকেন, আমার আশেপাশেও থাকেন না, আমি তো নিউ ইয়র্কে। পড়ে গেল। তো মার্শাল থেকে অনেক কিছু চুজ করলাম। একটা হচ্ছে ড্রাই শ্যাম্পু, আর একটা হচ্ছে বডি ওয়াশ, আর একটা হলো আইলাইনার। তো এখানে অনেক কিছুই পাওয়া যায় বাচ্চারা ওর আব্বুর সাথে আর কি গাড়িতে। এই দেখেন আয়নার মধ্যে মানে দেখা যায়। তো এই যে অনেক রকম প্রোডাক্ট এখানে পাওয়া যায়। সব কিছু নেই না, খালি যেটা যেটা দরকার পড়ে সেটা নেই। এখন হচ্ছে বিভার জন্য একটা জামা কিনতে হবে। ও কি করছে জানেন? আইসক্রিম খাইতে গিয়া আইসক্রিম ফেলছে জামার উপরে। জাস্ট চেঞ্জ করে দিব গাড়ির মধ্যে বসে। সো এই যে অনেক দাম মার্শালের সব কিছু। একটা প্যান্ট চুজ করছি এটা, আর এখানে হচ্ছে 2টা জামা একসাথে দেখা যায়। 2টা জামা একসাথে, এই একটা আর এই একটা, এগুলো। তো এখন হচ্ছে আমি চলে যাব। অনেক সময় যায় এখানে আসলে। মার্শালসে ঢুকছিলাম আর কি, কেনাকাটা ডান। আর যেইখানে যাই সেইখানেই মানুষ আমাকে চিনে। মার্শালে অনেক বাঙালি আপুরা কাজ করে, সো আমাকে চিনে ফেলছে। আসতেছি, বাচ্চারা আমার জন্য কাঁদে। তুমি এইদিকে চলে আসছো? তুমি না ওইখানে ছিলা? তাই অ্যাড্রেসটা ঢুকলো না,
ও আচ্ছা, তাহলে আমি এদিক দিয়ে বেরোইছি। আমি কই কি রে, গাড়ি কই গেল? আচ্ছা, এই বডি ওয়াশটা রাইখে আসতে হইছে, আমার বাজেটে হয় নাই। কারণ বিবার জন্য জামাও কিনছি, প্যান্টও কিনছি, দুইটা জামা একটা প্যান্ট। ধরো, আল্লাহ, যাক ভালোই হয়েছে। এখন দেখি আমো কি হয়েছে পাখি। হ্যাঁ, মিস করতেছো আমাকে? আরে মজা, তুমি জামাটা চেঞ্জ করে ফেলো, তোমার জন্য জামা আনছি, দাও তো। এই দোকান থেকে কিনে নিয়ে আসছি। কিভাবে? ইটস ওকে, বাংলা ভাষা ঠিক আছে। দাও তো। কি গান চলতেছে একটু বন্ধ করো, কপিরাইট। আমি না বানি পিছন থেকে দাও আমার কাছে দাও। কোনটা পরবা? এইটা পরবা না এইটা পরবা? এটা জিন্সটা পরো, স্টাইলিস্ট হবে। আচ্ছা পরো, যেটা মন চায় পরো। আর এই যে একটা সুন্দর প্যান্ট। তোমারটা তো নষ্ট হয়নি জামা। এই সামনে অ্যাম্বুলেন্স, অনেক অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায় না? হ্যাঁ, মানুষ মারা যায়। হাসপাতালে নেওয়ার সময় মারা যেত অনেকে। এই যে দেখেন, এটা হচ্ছে ভলিউম জিং, মানে ভলিউম হবে চুলগুলা, ফুলে যাবে। হ্যাঁ, এখন জানি না কতটুকু কার্যকরী, কারণ এইরকমটা আমি কখনো ইউজ চোখে করি যাবে, না এই দেখো সরো, ব্র্যান্ডেরটা। যখন স্প্রে করবে তোমার চোখে যাবে। বানি বস করো না, যাও তুমি সিটে যাও, সিটে যাও। তুমি বানির সামনে গেছো কেন? আচ্ছা দাঁড়াও, ওয়েট করো। হ্যাঁ, বলতেছি। দুইটা তো, একটা তুমি পড়বে একটা ও পড়বে, সেম সাইজ তো এগুলো। আচ্ছা চিরুনি লাগবে, চিরুনি তো, চিরুনি আছে এখানে। এটা দিয়ে দেখো সাবধানে দিও, ওদের চোখে যেন না যায়। কিছুক্ষণ নাকি ম্যাসাজ করতে হবে। কি করতেছো এগুলো? হ্যাঁ, শ্যাম্পু করতেছি। সেলুন বানাই ফেলছো? শ্যাম্পু মোবাইল করতেছি। সেলুন, মোবাইল সেলুন। আরে প্রচন্ড তেল দিছি 2-3 দিন ধরে লাগায়া, দিনে 3-4 বার দিই। তাই তো বলে চুলটা তো লম্বা হইতেছে, 2 ইঞ্চি লম্বা হইতেছে। দেখো না, কাঁদতেছো কেন? বানি দিয়ে দাও। 1 ঘন্টা বসে রাখছে আমাদেরকে এখানে, মোর দিন 1 আওয়ার। সো দেখেন অনেকটা লুক চেঞ্জ হয়ে গেছে, তেল তেলে ভাবটা কেটে যাচ্ছে। এন্ড ফাইনালি ভালো হয়েছে। এটা হচ্ছে আমি মার্শাল থেকে কিনছি, তবে সবসময় মার্শালে একই জিনিস পাওয়া যায় না, শেষ হয়ে গেলে এগুলো আবার রিপিট আসে না, মানে নতুনত্ব এক এক রকম এক এক সময় পাবেন আর কি। তো এইবার আমি এটা নিলাম, ভালোই ফিল হইতেছে। দেখো এর আগেরটা কোথায় নিছিলেন? এর আগেরটা মার্শাল থেকে নিছিলাম, ওইটাও সুন্দর ছিল, এটাও খারাপ না। মাথা অনেক তেল তো, কয়েকদিন ধরে খালি তেল দিতেই আসি। দেখতে পারি এটা কি ব্র্যান্ড? আরিয়া কিনছি তো, যে নেইল পলিশ। এই ব্র্যান্ডের একটা নেইল পলিশ ডুয়েন্ডেড বাই ইয়ার থেকে কিনতে গেলে, অলগ্রিন থেকে কিনতে গেলে $15-16, কিন্তু এইখানে মার্শাল থেকে দুইটা মিলে $10। ভাবতে পারো, প্লাস ট্যাক্স তো সব জায়গায় নাই। কি হইলো? এই যে দুইটা, এটা হচ্ছে জেল, আর এটা আগে দিয়ে নিতে হয়, দেন হচ্ছে ক্লিয়ারটা দিতে হয়। দেখি কেমন। মানুষের মাথায় কত বুদ্ধি পাওয়া যায়। ইনস্ট্যান্ট ফ্ল্যাশ ওয়াশ, হ্যাঁ, এটা স্প্রে করলে আর ধোয়ার দরকার নাই, বুঝছো? হেয়ার ড্রাই ওয়াশ করার কোনো প্রয়োজন পড়ে না। সুন্দর আছে কালারটা। আমি একটা নোট কালার নিছিলাম, পরে এই সেটটা পেয়ে ওইটা আবার রাইখা দিছি। নেলটা নেল পলিশ।
ভালো হয়েছে। কি যে দেখে বিস্মিকা সারাদিন, এই তোরই হবে না, কপিরাইট হবে না? কি জানি। এই বিস্মিকা সাউন্ড কমাও, কালারটা হচ্ছে এই ভলিউমটা যে কমাও। এরকম। বিস্মিকা সুন্দর আছে, বেবি পিঙ্ক টাইপের। কি কিনা কিনা খায়া ভাগযোগ করে শেষ করে ফেলছো বলো তো? জান এই যেগুলো নিয়ে অলরেডি শেষ করে ফেলছি না, তুমি একটা নিয়ে কি নিতে পারো। এগুলো? ক্যান্ডি শেষ করে ফেলছে, এটা শেয়ার করো। ওরে বাবা। বিসমিল্লাহ। মানে ভিডিওটা বন্ধ করো। হুম, না হ্যাভ না তুমি ওইটা তুমি কি এগুলো? জানি না যেটা বিস্মিকা নিতে। বিসমিল্লাহ নিছো? ওকে। বিস্মিকা না খাও। এটা কিনে নিয়ে আসছে আবার। ওটা মোটামুটি খারাপ না, ভালোই। অনেক দূর ঝরঝরা হয়ে গেছে। আমাকে শর্টকাট তো ওইটার রিভিউ তো দেখলেন। ওইটা নরমালি মাথা ধোয়া থাকলে বেশি কাজ করবে, তারপর অনেকটা কাজ করছে। দুইটা কিন লাগে না, একটাই থাকতো। ফ্লপি হয়েছে। আমার তো লাগে, বুঝো না, কয়েক রকম প্রেস করতে হয়। এখন হচ্ছে ওইটা $10 ছিল আর এটা $17, রাইট? ট্যাক্স না, ওটা 699। ও 699 ডাবল রে বেশি। তো এইটা একটু ভারী, এটা একটু ইউজ করে দেখি কি অবস্থা দাঁড়াবে। বিসমিল্লাহ। আল্লাহ, এই অবস্থা কেন? হ্যাঁ এরকমই পরে ইয়ে করবো তুমি অন্য স্টাইলে। আমি কই কিনে ভাই, আমি কি শ্যাম্পু মেরা দিলাম নাকি? পয়রা দেখো এটা কি এটা ড্রাই শ্যাম্পুই। দেয় লেখা আছে বলে জি ফেনা ফেনা দেখে আমি অবাক হয়ে গেছি। নর্মালি ফেনা হয় না তো, এটা দামিটা মনে হয় এরকম। এইটা দেখলে না, এটা কি আনলাম? দাঁড়া দেখতেছি। ও একটা বডি ওয়াশ নিয়ে আসছে মানে। অস্ট্রেলিয়ান এটা দেখি দামি, এটা রিংসটা পরে দেখি। আমি হোয়াইটেনিংটা shower খুঁজছিলাম gel বডি এটা, ওয়াশ, আচ্ছা। কিন্তু পাইনি। এটা দেওয়া তো চুল আরো ভিজে গেল। যাদের পরে দেখি কি অবস্থা। আমি তো পুরো গোসল হয়ে গেছি মনে হচ্ছে। Allah. Allah. Jadi tu guys. দিতাছি না দিতাছি নিজে বুঝতেছি না। সেটা বুঝে মুসলিম বুঝে মুসলিম এখন বুঝে কালেমা পড়ো। এটা দেওয়ার পর ড্রাই করতে হয় না কিছু? দেখি আমি দেখি করে দেখি। দাঁড়াও। হাসতেছে এখনো? হ্যাঁ এখনো হাসো? না চাপাই রাখবে সেটা। আরে তেল দিয়া বিপদে পড়ে গেছি। ভাবছিলাম গোসল কইরা বেরোই, তাও পারলাম না। তোমার দিনটা এখানে স্পেন্ড করে ফেলো, চলো যাই। যাবো, দাঁড়াও। বিবানো কি বলো, কত মজার বুঝবা? মজার খাবার। এটা অনেক ভালো লাগছে না? এটা একটু ঝাল ঝাল করছে। টেস্টটা অন্যরকম। তরকারি স্টাইল। নাও, খাও। এটা চিকেন শিশ কাবাব। কাবাব আমি খেয়ে খাওয়াই একটু দিই। ঝালালো ঝালালো চিকেন না? চিকেন খাবে না, আবার জিজ্ঞেস করে। রেস্টুরেন্টটা ভালো করছে না? ইয়ামি, কেন খাবা না? সে খালি রুটি খাবে। আর এইটা কিনছে, এইটা হচ্ছে হেয়ার ড্রাই মেশিন দিয়ে শুকাইতে দিয়া দেন, সাথে সাথে শুকাইতে হয়। তারপর আমরা জানি না। হুম। নাও রুটি নাও, বানিয়ে দিবা। Interesting, চলো। মজা আছে।
পথে চুল শুকাইতে হবে, তার জন্য এই যে গাড়ির এসির বাতাস দিয়ে চুল শুকাইতেছি। তো আমি হচ্ছে 71 টেম্পারেচার দিছি, হালকা গরম আর কি বাতাস বের হচ্ছে। এটা দিয়ে অনেকটা দেখেন ড্রাই হয়ে গেছে, আর এখন ফ্লপি হয়েছে, দেখছেন? মনে হচ্ছে যে আমি মাথা শ্যাম্পু করে ফেললাম, এরকম একটা ভাব। যত শুকাইতেছি তত ফ্লপি হইতেছে। কি বুদ্ধি আমার!